হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি বড়ই মাখা রেসিপি। অনেকে একে বড়ই ভর্তাও বলে থাকেন। আশা করছি আজকের এই টক ঝাল মিষ্টি বড়ই মাখা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো চলে যাচ্ছি বড়ই গাছের কাছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বড়ই ধরে আছে, অনেকটা লাল লাল আবার অনেকটা হলুদ হলুদের মতো হয়ে আছে। তো আমি এখান থেকে বেছে বেছে কয়েকটি বোর নামাবো। তবে আমি একটি গাছ থেকে বোর পেড়ে নিয়ে যাব না, আমি 2-3টি গাছ থেকে বোর পেড়ে নিয়ে যাব। আর 2-3 রকম বোর দিয়ে আমি আজকের এই রেসিপিটি তৈরি করব। তো আমার সবগুলো বোর পাড়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন যে বাম সাইডের বড়ইগুলো দেশি বড়ই আর ডান সাইডের বড়ইগুলো আপেল বড়ই। সবগুলো বড়ইকে আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেন একটি প্লেটে আমি নিয়েছি 3টি ভাজা মরিচ, 2টি কাঁচা মরিচ এবং 1 চা চামচ আচারের তেল। আমি এখানে একটি হেমন্দিস্তা নিয়েছি। আর এই হেমন্দিস্তাতে আমি বড়ইগুলো আর সবগুলো মশলাকে আমি থেতো করে নেব। নিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা, আমি এখানে খুব বেশি ধনেপাতা ব্যবহার করব না। নিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে আমি থেতো করে নেব। চাইলে এই কাজটি আপনারা শিলপাটাতেও করে নিতে পারেন। তবে এখন সময়টা অনেক আধুনিক আর এখন সবার কাছেই হেমন্দিস্তা এরকম থাকে, যার কারণে আমি হেমন্দিস্তাতেই এটা বেটে নিলাম। নিচ্ছি 3টি ভাজা মরিচ। ভাজা মরিচকেও আমি সেমভাবে থেতো করে নেব, যেন এর থেকে ঝাল আর সুঘ্রাণ দুটোই বের হতে পারে। যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। মরিচ এবং ধনেপাতা আমার থেতো করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বড়ই। আর এখানে একসঙ্গে অনেকগুলো বড়ই দেওয়া যাবে না, একটু একটু করে বড়ই দিয়ে এটাকে থেতো করে নিতে হবে। আর যেহেতু হেমন্দিস্তাটি খুব একটা বড় নয়, যার কারণে এখানে আমি বারে বারে বড়ই দিয়ে বড়ইগুলোকে থেতো করে নেব। আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। দিচ্ছি 2 টেবিল চামচ চিনি টকটাকে ব্যালেন্স করার জন্য। আর দিচ্ছি আচারের তেল 1 চা চামচ। আপনারা এখানে যে কোনো আচারের তেল ব্যবহার করতে পারেন। দিচ্ছি 3 চা চামচ কাসুন্দি, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ উঁচু করে বিট লবণ। যদি বিট লবণ কাছে না থাকে সেক্ষেত্রে লবণও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আমি আন্তরিকভাবে দুঃখিত, মরিচের গুঁড়া দেওয়ার ভিডিওটি স্কিপ হয়ে গেছে। সবগুলো উপকরণকে আমি চামচের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি। আমি আবারও থেতো করে নিচ্ছি, অর্থাৎ যে বড়ইগুলো এখনও থেতো করতে বাদ আছে সেগুলো আমি আবারও থেতো করে নিচ্ছি মশলার সঙ্গে খুব ভালোভাবে। বড়ইগুলো আমার থেতো করা হয়ে গেছে আর দেখতে এমনটি হয়েছে। আমি একটি বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। আমি এখানে 2 ব্যাচে বড়ইটিকে থেতো করে নিয়েছি। তো আমি বাটিতে আবারও উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি। চাইলে আপনারা এ পর্যায়ে কিছুটা সরিষার তেল অ্যাড করতে পারেন। আমার বড়ই মাখা কমপ্লিট হয়েছে আর এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি কিছুটা জুম করে দেখাচ্ছি যে লুকিংটা কতটা সুন্দর এসছে। বড়ই মাখা বা বড়ই ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।